চাঁদপুরের ফরিদগঞ্জে আশ্রয়কেন্দ্রে থাকা অসহায় মানুষের কাছ থেকে সরকারি বরাদ্দের চালের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য কাজী মুরাদের বিরুদ্ধে। যদিও অভিযুক্তের দাবি নিজের কাছে টাকা না থাকায় যাতায়াতের খরচ বাবদ 50 টাকা করে নেওয়া হয়েছে। তবে বিষয়টি তার ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি। গেল 16 আগস্ট থেকে টানা ভারী বর্ষণে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। এতে পানিবন্দী হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। ঘরবাড়িতে পানি ঢোকায় অনেকেই আশ্রয় নেন আশ্রয় কেন্দ্রগুলোতে। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় 27টি পরিবার। অসহায় মানুষের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে বরাদ্দকৃত এসব চালের বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে 100 টাকা দাবি করেন ইউপি সদস্য মুরাদ হোসেন। পরে প্রতিবাদের মুখে পড়ে 50 টাকা আদায় করেন তিনি। আমরা অসহায়, আর সরকারের সাহায্য করছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। হইলা কইছে 100 টাকা দিত, 20 টাকা করে দিতে অনেক কষ্ট হয়। 100 টাকা করে কই থেকে দিব? পরে এটা বইলে পরে 50 টাকা কমে, পরে 50 টাকা করে নিছে আর কি আমাকে থেকে। টাকা নেওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য জানান, বরাদ্দকৃত চাল আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার খরচ না থাকায় তিনি এমন কাজ করেছেন। আমি তাদেরকে টাকা ফিরে দিতাম গেছি ওনারা নেয় না, আমরা গেলে টাকা লাগতো না, আমার দিয়েছে কিন্তু আমার তো ফিরে আবার নেয় না, কয় আমরা গেলে তো কষ্ট হতো, তা আপনি গাড়ি আড়াতেন আর আমরা টাকা খাইয়েন। অসহায় মানুষের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি দুঃখজনক বলে জানান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খাবার দিয়ে আসছি, আসার সময় বলে আসছি যে আগামীকালকে আপনি আইসা, যেহেতু আপনি ওয়ার্ড মেম্বার, আপনার বাড়ির সামনের ঘটনা, আপনি আইসা মালগুলা নিয়ে ওনাদেরকে সুন্দরভাবে পৌঁছায় দিবেন। তাহলে তো ওখানে তো আপনি এই কাজটা করার দরকার ছিল না। বন্যা ও জলাবদ্ধতায় দেশের দুর্ভোগে দেশবাসী এগিয়ে আসলেও জনপ্রতিনিধির এমন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।